নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আজকে কিসের আপডেট দিতে চলেছি। সেটা হচ্ছে ট্রেজার এনএফটি। তো কালকেও আমি একটা আপডেট করেছিলাম, আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে আপডেট দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে উইথড্রলগুলো আছে সেই উইথড্রলগুলো অনেকে বলছে হচ্ছে, অনেকে বলছে হচ্ছে না। কেউ বলছে $90 করতে, কেউ বলছে $80 করতে, কেউ বলছে $50 করতে। এমনকি সেইগুলো টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ চারদিকে ঘোরাফেরা করছে যে আমাদের $90 করলে উইথড্রল হয়ে যাচ্ছে, $80 করলে উইথড্রল হয়ে যাচ্ছে। তো এখনো পর্যন্ত আমিও $90 উইথড্রল বসিয়েছি, আমারও হয়নি। আশা করি আপনাদের কারোরই হয়নি। যদি কারো হয়ে থাকে তাহলে গুড নিউজ। কিন্তু আমি আপনাদেরকে বলবো এই উইথড্রল কেন হচ্ছে না। উইথড্রল আমরা প্রথমে কি করছিলাম যে আমাদের যে ইউএসডিটি গুলো আছে সেগুলো আমরা ব্লকচেনের মাধ্যমে বাইন্যান্সে নিয়ে যাচ্ছিলাম। সেটা কোন কোন ব্লকচেন ছিল? এক ছিল TRC-20 আর BEP-20। তো এই দুটো ব্লকচেনের মাধ্যমে ব্লকচেনের অ্যাড্রেস দিয়ে আমরা ওখানে আমাদের যে ইউএসডিটিটা আছে ট্রেজারিতে সেটা আমরা ওখানে নিয়ে যাচ্ছিলাম। ওখান থেকে আমরা উইথড্র করছিলাম। তো এখন এই BEP-20 বা TRC-20-র মধ্যে উইথড্রল হচ্ছে না কেন? এই দুটো কেন বন্ধ হলো? কেন ট্রেজারিটি বলছে যে সোলানা ইউএসডিটিতে উইথড্র করতে, ওটাকে অ্যাড করতে? আপনারা ওটাও অ্যাড করেছেন, নিশ্চয়ই 72 ঘন্টা সময় দিয়েছে, সেই 72 ঘন্টা পেরিয়ে গেছে। কিন্তু আপনারা দেখবেন যে ট্রেজার এনএফটির যেখানে আপনি অ্যাড্রেসগুলো ব্লকচেনগুলো অ্যাড করছেন, যেটা TRC-20 ছিল, BEP-20 ছিল, তার পাশে সবুজ একটা বিন্দু আছে, তার মানে ওগুলো অ্যাক্টিভেট ছিল। কিন্তু সোলানার মধ্যে এখনো কোনো সবুজ মানে গ্রিন সিগন্যাল আসেনি। বুঝতে পারেন? যেগুলো BEP-20 TRC-20-তে আমরা যেগুলো আগে উইথড্রল করছিলাম সেগুলো আমাদের গ্রিন টিক ছিল, তার জন্য আমরা উইথড্রল করতে পারছিলাম। এখনো গ্রিন টিক আছে, কিন্তু তাও কেন উইথড্রল হচ্ছে না তার কারণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আর সোলানা যারা অ্যাড করেছেন 72 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কিন্তু গ্রিন সিগন্যাল আসেনি। সেটাও একটা কারণ আছে। আমি যা রিসার্চ করেছি বা আমি যা জেনেছি সেটা কারণটি কি? কারণটা হচ্ছে যে BEP-20 আর TRC-20 আগে যে উইথড্রলগুলো করছিল তারা ট্রেজারিটির ইনলিগ্যাল অ্যাক্টিভিটি খুঁজে পেয়েছিল। যে ওরা অ্যাক্টিভিটিগুলো করছিল তাদের মধ্যে ওদের মনে হয়েছিল যে এটা ইনলিগ্যাল অ্যাক্টিভিটি। তার জন্য তারা সম্পূর্ণভাবে ট্রেজার এনএফটির যে ইউএসডিটি সেটা গ্রহণ করছে না। ট্রেজার এনএফটির যে ইউএসডিটিগুলো আছে সেগুলো TRC-20 BEP-20 যে ব্লকচেন আছে তারা ওটা গ্রহণ করছে না, তো আমাদেরকে উইথড্রল আসছে না। আর ট্রেজার নিফটি কিন্তু সেই কথা আমাদেরকে বলেনি, তারা তাদের টেকনিক্যাল প্রবলেম এসবের জন্য বলেছিল যে উইথড্রল হচ্ছে না। তো এখন সোলানা অ্যাড করা হয়েছে। সোলানা অ্যাড হওয়ার 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও গ্রিন সিগন্যাল আসেনি। তার কারণ কি? তার কারণ এটাও একটা ব্লকচেন, যেমন TRC-20 BEP-20 ওরা ইনলিগাল অ্যাক্টিভিটি দেখার কারণে ট্রেজার এন্ট্রিকে ব্লক করে রেখেছে উইথড্রলের জন্য। ঠিক সেম হয়তো হতে পারে সোলানা ভেরিফিকেশনের মধ্যে আছে। সোলানাও দেখতে চাইছে যে এর কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি আছে কি না। যদি ইনলিগাল অ্যাক্টিভিটি থাকে তাহলে সোলানাও গ্রিন টিক আসবে না, আমাদের উইথড্রল আসবে না। বোঝা গেল? এরপর বলি ট্রেজার নিফটি কালকে ইউএস স্টক মার্কেটে লিস্টিং হয়ে গেছে। লিস্টিং হওয়ার চিয়ার্স মেসেজ আসছে, অ্যাক্টিভিটি আসছে, কিন্তু লিস্টিং হয়ে যাওয়ার পর আমাদের যে আমরা যারা ইনভেস্ট করেছি তাদের পজিশন কি সেটা কিন্তু ট্রেজার নিফটি কোনো নোটিফিকেশন দেয়নি। তো আরেকটা কথা বলি যে যদি ট্রেজার নিফটি আমাদেরকে স্ক্যাম করে গেছে তাহলে এই যে ব্লকচেন যেগুলো আমরা বলছি না যে TRC-20 BEP-20 ট্রেজার নিফটিকে ব্লক করে দিয়েছে, সেটা হবে না। কারণ সেটা তাহলে হতে পারে না। তাহলে ট্রেজার নিফটি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে BEP-20 TRC-20-র সাথে সম্বন্ধ বন্ধ করে দিয়েছে। আমি ধরুন একটা মাল পাঠাবো, এখান থেকে বাইরে কোথাও মাল পাঠাবো, তো আমি হয় কুরিয়ার করবো, গাদা কুরিয়ার আছে। আমি যদি কুরিয়ারের সাথে সম্পর্ক খারাপ করে ফেলি, আমি মাল পাঠাবো না, আমি
কোনো কুরিয়ার পাঠাবো না। তো আমি কি করবো? তা প্রথমে হয় কুরিয়ারের সাথে আমি সম্পর্ক নষ্ট করব, আর না হলে কুরিয়ার যদি দেখে যে আমি কোনো ২ নম্বরি জিনিস বা কোনো বাজে জিনিস বা কোনো ইল্লিগাল জিনিস কাজ করছি, তাহলে কুরিয়ার আমার কাছ থেকে কুরিয়ার নেবে না। বোঝা গেল? তাহলে হয় TRC-20 বা BEP-20 তাদের ট্রেজার এনএফটির ইনলিগাল অ্যাক্টিভিটির জন্য বন্ধ করেছে, না হলে ট্রেজার এনএফটি সম্পূর্ণভাবে স্ক্যাম করেছে। TRC-20 BEP-20 সাথে সম্পর্ক শেষ। এরপরেও যদি বলেন যে তাহলে সোলানার জন্য কেন উইথড্র করতে বলছে? আপনারা কি এখনো দেখেছেন যে সোলানা অ্যাক্টিভেট হয়েছে? 72 ঘন্টা তো কবে পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি। যদি হয়ে যায় অ্যাক্টিভেট, তাহলে জানবো যে ট্রেজার এনএফটি এখনো যায়নি। আমাদের এখানে 360 ঘন্টা সময় আছে। আমার মনে হয় যে এই সোলানা যেটা আছে সেটাও সময় কিন্তু ওই 360 ঘন্টায় নেবে, আর না হলে 14 তারিখের আগে আর কিছু বলা যাচ্ছে না। তো বাকি সবাই ভালো থেকো, এটাই আমার আপডেট দেওয়ার ছিল, আপডেট দিয়ে দিলাম। যদি নতুন কিছু আপডেট আসে তাহলে আবার আপনাদেরকে আমি কালকের ভিডিওতে শেয়ার করব। থ্যাংক ইউ।